जय राम जय कृष्ण भजनिष्ठा और नामेर सहित আছে আপন শিব এবং আত্মার শক্তি আমার যোগ শক্তি আমার ভক্তিময়ী মায়েরা সকলের চরণে অধম কীর্তনিয়া রূপচাঁদ মালিক এবং তার সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবাদ। আজ মাঝে যে হরিনাম, এই হরিনাম স্মরণ করলে কি হবে, কীর্তন বললেই বা কি হবে? শাস্ত্রে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত আত্মা নাম নামে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি আর নামের সহিত আছেন আমার আপন শিক্ষা। তবে বাবা এই কলিযুগে একমাত্র নাম ছাড়া গতি নাই। আজ আমার বাড়ি, আজ আমার সংসার, আজ আমার বিষয়, আজ আমার বৈভব, এই আমার করে সংসারের মায়ায় পড়ে আছি বাবা। একদিন ছেলে আপনাকে প্রশ্ন করছে, বাবা যদি ছেলে মেয়ে আপনাকে ভালোবাসতো তাহলে বৃদ্ধাশ্রমে এত জায়গা হতো না, আর বৃদ্ধাশ্রম খোলা হতো না বাবা। একদিন ছেলে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা আমি যে গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু করেছি, তুমি আমার জন্য কি করেছি? মাকে বলছে, বলো মা তুমি শুধু আমায় জন্ম দিয়েছ, আমার জন্য তুমি কি করেছো? এই কলিযুগের ছেলে বাবা, ইহজগতের ছেলে বাবাকে প্রশ্ন করছে। তখন বাবা বলছে, হ্যাঁ খোকা, আমি যে ভিক্ষা দুঃখ করে তোকে যে লেখাপড়া শিখিয়েছি, আজ তুই শিক্ষিত হয়ে বড় চাকরি করছিস, ঠিক আছে, এই চাকরি করে গাড়ি বাড়ি টাকা পয়সা করেছিস, কিন্তু আমি তো তোকে লেখাপড়া শিখিয়েছি। বলছে, বাবা তুমি যে লেখাপড়া শিখিয়েছো আমার জন্য যে খরচ করেছো, এর জন্য তোমার কত টাকা খরচ হয়েছে আমি একটা খাতা আনছি, সেই খাতায় হিসেবটা দিয়ে দেখুন বাবা। বলছে, তোমার যা খরচ হয়েছে আমাকে মানুষ করতে, আমি খাতা আনছি, আমার হিসাবটা দিয়ে দেব। মা জননীর কাছে গেল, মাকে বললো, মা বলো মা কত টাকা খরচ হয়েছে আমায় বলো, আমি দিয়ে দেবো। তখন মা বলছে, ওরে খোকা, আমি যে তোদের মানুষ করেছি, আমাদের খরচ দিয়ে দিবি, পারিশ্রমিক দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে বাবা, তোকে পারিশ্রমিক দিতে হবে না খোকা, তবে একটা কথা শোন, একটা রাত শুধু আমার সঙ্গে আজকে শয়ন করবি। মা একটা রাত তোমার সাথে শয়ন করলে, আজকে ঘন্টাটা বাজাচ্ছ, বলছে একটা রাত যদি শয়ন করি আমার, তাহলে সমস্ত যে খরচ করছো সব মুকুব হয়ে যাবে, পরিশোধ করতে হবে না। তখন মা বলছে, হ্যাঁ খোকা, যা খরচ হয়েছে তোকে দিতে হবে না, শুধু একটা সেই ছেলে আর মা একটা রাত শয়ন করলে ঘরের মধ্যে কিছুটা রাত অতিবাহিত
যাচ্ছে। মা তখন ছেলে যখন কলকা করছে ঘুমিয়ে যাচ্ছে, ছেলেকে বলছে খোকা খোকা, আমার ভীষণ গলাটা ব্যথা হচ্ছে, গলাটা শুকিয়ে আসছে, একবার জল তুই আমায় এনে দিতে পারবি খোকা? এই বলে ছেলেটা কি বললে, একবার জল নিয়ে আসলে। মা জননী কিছুটা জল খেয়ে পাশে আবার জলটা ফেলে দিল। আবার কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়েছে, যে ছেলেটা ঘুমিয়ে যাচ্ছে, আবার মা উঠে বলছে খোকা খোকা, আমার ভীষণ গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল এনে দে না খোকা। আবার সেই ছেলে কি করলেন, আবার এক গ্লাস জল নিয়ে আসলেন, আবার মাকে দিল, কিছুটা জল খেয়ে আবার ফেলে দিল। পুনরায় আবার ঘুমাচ্ছে, কিছুক্ষণ বাদে আবার বলছে খোকা, আমার ভীষণ জল পিপাসা পেয়েছে, একটু জল এনে দিন না। বলে মা বারবার বলছে, একবার নয় দুবার নয় পাঁচবার নয়, বারবার বলার সত্ত্বেও তখন ছেলে ক্রোধে বলছে মা বারবার বলছো কেন, এইভাবে জল চাইছো, আমার ঘুম হচ্ছে না, আমি যে ঘুমাতে পারছি না মা। তখন মা বললে ঘুমাতে পারছিস না, আর একবার এনে দেবো। এই বলে কি করলে, সেই ছেলেটা একটা বড় কলসি করে জল এনে দিল। সেই বড় কলসি করে জল এনে মাকে বলছে মা, এবার যত পরে জল খাও, আর জল জল করে আমায় বিরক্ত করবে। মা কি করলে, কিছুটা জল খেয়ে সেই কলসির জলটা বিছানার মধ্যে ঢেলে দিল। সেই বিছানার মধ্যে যখন ঢেলে দিয়েছে, বিছানা ভিজে গেছে। ছেলে তখন বলছে মা, কি করলে মা, এই বিছানার মধ্যে আমি স্মরণ করলাম, এখানে কিনা জল ঢেলে দিলে আমি ঘুমাবো কোথায় ঘুমা? সেই কাঁচাগুলো একটার পর একটা যখন তোকে দিচ্ছি, একটা একটা ভিজিয়ে ফেলছিস। আর বর্ষাকালে কাঁচা শুকোবার জায়গা নয়। শেষে কি করলাম, যখন একটাও কাঁচা নাই, আমার সেই আঁচলটা তোকে ভিজিয়ে স্মরণ করেছিস। আবার কিছুক্ষণের পর আবার সেই আঁচলটা ভিজিয়ে দিয়েছি। তখন তোর বাবা বলছে হ্যাঁ গো, ছেলে তো ঘুমাতে পারছে না, তবে ছেলেকে আমি একবার বুকে করে নিয়ে ঘুম পাড়া। সারা তোর বাবা বুকে করে নিয়ে ঘুরছে, আবার কিছুক্ষণ বাদে আমি বুকে করে নিয়ে ঘুরছি। এইভাবে সারা রাত কেটে গেল। তখন ছেলে বলছে মা, এত কষ্ট করে আমায় মানুষ করেছ, এত পরিশ্রম করে মানুষ করেছ, তবে মা সব কিছু নিয়ে যে সোজা যাবে, কিন্তু বাবা মায়ের কোনোদিন সোজা যাবে না। ছেলে, যতক্ষণ বাবা মা আছে জানবি, মাথার উপরে ছাদটা আছে, মা হলো ওরে ভালো
বৃন্দাবনের পথে যেতে হবে। আসতে মা তাই চলো যাই সেই মধুর বৃন্দাবনের আস্বাদন করব। বিষয়বস্তু হলো ভক্ত হরিদাস। কৃষ্ণ आज भगवान कानाई आबार की करलेन नवलक्ष धेनु और 500 के संगे लये बृंदावनेर माठे आसलेन। सेई बृंदावनेर माठे एसे तखन सीता बोलছে प्रभु अरे कानाई की खेला होबे? सुमन बोलছে कानाई आपनि की खेला होबे? তখন কানাই বলছে আজকে খেলা হবে চোর চোর, চোর চোর খেলা হবে। তবে কে চোর হবে? বলে কে চোর হবে? চোর চোর কে খেলা হবে? ভগবানের মধ্যে শ্রীরাম হচ্ছে বড়। শ্রীরামকে বললে শ্রীরাম আমরা 12 জন রাখাল আছি, এই 12 জন রাখালের জন্য 12টা পত্র ছিঁড়ে নিয়া
সেই 12টা রাখালের জন্য 12টা পত্র দিয়েছে। সেই 12টা পত্রের মধ্যে একটা পত্র কিন্তু ছিদ্র করে দিল, একটা পাতা কিন্তু ছেঁড়া, আর বাকি 11টা পাতা কিন্তু ভালো। তখন শ্রীরাম বর চেপে পাতাগুলো ধরে আছে, আর শাখাদের একে একে ডেকে বলছে, ওরা শোন, একজন একটা করে পাতা নিবি, যার পাতাটি ভালো হবে সে কিন্তু চোর হবে, আর যার পাতা ছেঁড়া হবে কাঁধে করে নিয়ে যেতে হবে ওই কদম বৃক্ষ তলে 100 হাত দূরে। বলে ঠিক আছে, তাই হবে। এই বলে শ্রীরাম পত্রগুলি করে ধরে আছে। প্রথমে সুবলকে ডাকলে, সুবল আয় 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 আয়, তুই একটা পাতা নে। যেই মাত্র সুবল একটা পাতা নিয়েছে, সুবল পাতাটি নিয়ে বলছে, ওরে আমার পাতা ভালো। সুবল বলছে, আমার পাতা ভালো হয়েছে, আমি চোর হলাম না। মধুমঙ্গলকে বলে, মধুমঙ্গল তুই আয়, তুই একটা পাতা নে। সেই না মধুমঙ্গল একটা পাতা নিয়েছে, মধুমঙ্গলের পাতা হলো ভালো, বললে আমি চোর হলাম না, আমার পাতাটি ভালো হয়েছে। এইভাবে একজন দুজন করে নেওয়ার পর সবার যখন নেওয়া হয়ে গেল, ছোট্ট ছেলে কানাইকে বলছে, কানাই তুই নিবি না? কানাই ধীরে ধীরে পাতাটি হয়ে গেল ছেড়া। ভক্তের ভগবান বললে, আমি চোর হব, কিন্তু আমার ভক্তদের চোর হতে হবে। এবার সবাই বলে, কানাই চোর হয়েছে। মধুমঙ্গল বলছে, আমি আগে চাপবো। সুবল বলছে, আমি আগে চাপবো। শ্রীরাম বলছে, দাঁড়া 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 দাঁড়া, সবাই যদি একসাথে চাপি ছোট্ট কানাই সে তো নিয়ে যেতে পারবে না। তখন তাদের যুক্তি পরামর্শ করে সখারা বলছে, একমাত্র সখাদের মধ্যে যখন বড় শ্রীরাম, তবে শ্রীরামকে প্রথমে কাঁধে নেওয়া হবে। সেই চরণটা ধরে নিয়ে কানাই যখন হাঁটতে হাঁটতে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ ভগবান বলছে, ভক্তের চরণ যখন আমার বক্ষ মাঝে পেয়েছি, একটা চরণে আমার মনোবাসনা পূর্ণ হবে না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত জোড়া রেখেছিলাম বাঞ্ছা ফল। শ্রীরাম তোর পিছনের পাটা আমার শুভক দিকে দিল। সেই শুভকের পাটা একত্রে বক্ষ মাঝে পেয়েছে, সেই ভক্তের চরণ পা মাত্র ভগবান কানাই আমার দয়ার জন্য তার চরণ ধ্বংস করে দিয়ে বলছে, শ্রীরাম তোর ভালো লাগছে না? শ্রীরাম তখন দেখছে যে তার চরণে কে যেন জল ছিটাচ্ছে। উপর দিকে তাকিয়ে দেখছে প্রভুর নয়ন হচ্ছে অশ্রুধারা, এক ফোঁটা করে ঝরে পড়ছে সেই শ্রীরামের চরণে। তখন শ্রীরাম বলছে, তোর চোখের জল আমার চরণে পড়েছে। তখন কানাই বলছে, ওরে শ্রীরাম, ওরে এটা আমার চোখের জল কেন পড়ছে? আমি তো তোকে নিয়ে পথে পথে হাঁটছি, ওই পথের ধুলি কোনা উঠতে উঠতে আমার নয়নে পড়েছে, তাই নয়ন থেকে আমার কি হয় জানিস? আমার দয়া বলি আপনি
আমি ভক্তের ভালোবাসি তাই তাই বৃন্দাবনে ভগবান খেলা করছেন সখাদের সাথে, সখাদের কাঁধে করে নিয়ে ঘুরছে ভগবান কানাই। আবার ভগবান কানাই তখন সখাদের একটু ফল খাচ্ছে। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা বসে বসে চিন্তা করছে, বৃন্দাবনে যদি ভগবান যদি হয়, সেই বৃন্দাবনে ভগবান কেন সখাদের একটু ফল খাবে? আমার সখাদের কখন কাঁধে করে নিয়ে ঘুরে দেয়, হবে কি আমার সেই ভগবান? এই যদি ভগবান হয়, আমি ভগবানকে পরীক্ষা করব। সেই ভগবানকে পরীক্ষা করার লাগি ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসলেন বৃন্দাবনে। সেই বৃন্দাবনে এসে আজ কি করছেন? ভগবানের যে ধবলি শ্যামলি গাভীগুলো ছিল, সেই ধবলি শ্যামলি গাভীগুলোকে হরণ করলে, হরণ করে ব্রহ্মা বলে রাখবো কোথাও? একটা পাহাড়ে নিয়ে চলে গেল। সেই পাহাড়ে নিয়ে গিয়ে একটা গহরে ধরে মুখটার মধ্যে একটা পাথর রেখে দিত, যাতে বেরিয়ে না যেতে পারে। আবার কি করলেন? অন্তর্যামী ভগবান চিন্তা করলেন, একবার দেখি আমার ধবলি শ্যামলি কি করছে। ধীরে ধীরে গিয়ে দেখছেন যেখানে ধবলি শ্যামলি থাকার কথা, সেখানে ধবলি শ্যামলি না। সেই ধবলি শ্যামলিকে যখন দেখতে পেল না, সেখান থেকে উচ্চস্বরে চিৎকার করে বলছে, ওরে শিবা, ওরে সুমন, ওরে সুমন,
যেখানে সখারা খেলা করছে সেখানে গিয়ে কি হলো না ব্রহ্মা গিয়ে সেই সখাদেরকে হরণ করে ব্রহ্মা চুরি করে বলে রাখবো কোথায় সেই পাহাড়ের গড়ে সেখানে রেখে দিয়ে পাথরে ঢেকে যাতে বেরিয়ে না যেতে পারে। আর ভগবান কানাই যখন শ্রীরাম সুরা বলতে বলতে আসলেন বৃন্দাবনের পথে, এখানে এসে দেখছি শ্রীরাম নয়, সুবলে নাই, মধুমঙ্গল নাই, তারা কোথায় গেল? ওরে চাঁদ মুখে ডাকে প্রভু আর ফিরে আয় ফিরে আয় রে শ্যামল আয় ফিরে তাদের যখন কোন সন্ধান পেলে না, যখন ধবলি শ্যামলির সন্ধান পেলে না, তখন চিন্তা করছে আমি যদি বাড়ি ফিরে যাই, এমতো সময় শ্রীরামের মা বলে মনে তুই ঘরে এলি আমার শ্রীরাম কোথায়? আমি তখন কি জবাব দেব? ঈশ্বর পরম কৃষ্ণ নিজ শক্তির দ্বারায় আবার ধবলি সকলি সৃষ্টি করলেন, আবার শ্রীরাম সুরাম শাখাদের সৃষ্টি করলেন। এই সৃষ্টি করে আবার বৃন্দাবনে খেলা করছে। আবার ব্রহ্মা বললে আমি তো গর্ভে রেখেছিলাম, এগুলো আবার কোথা থেকে এলো? পাহাড়ে গিয়ে পাথর খুলে দেখছে যারা যেমন ভাবে লুকিয়ে রেখেছে। বাজাচ্ছিল বাচ্চাগুলো, সেখানে ঠিক ঠিক সেই সখা ব্রহ্মাকে বলে ব্রহ্মা তুমি এসেছো ব্রহ্মলোক থেকে আমাকে পরীক্ষা করতে, আমার ভাবি শ্যামলী সখার পানকে চুরি করে নিয়ে চলে গেছে ওই পাহাড়ের গর্ভের মধ্যে। তবে তোমায় আমি পরীক্ষা দেব ব্রহ্মা। এই বলে কি করলে? সেই ব্রহ্মলোকে চলে গেল ভগবান। সেই ব্রহ্মলোকে গিয়ে আর একটা ব্রহ্মার সৃষ্টি করলে, ব্রহ্মার সৃষ্টি করে রাজ সিংহাসনে বসিয়ে দিলে।
আর বৃন্দাবনে রইলেন একটা আসল ব্রহ্মা। এবার এখানে আসল ব্রহ্মা বৃন্দাবন থেকে যখন সেই ব্রহ্মলোকে যাচ্ছে, এগুলো আমারই জিনিস না, একটা পাই হয়ে গেলে অন্য মনস্ক হয়ে গেলে কিছু করা। তাই রাজ সিংহাসনে যখন ব্রহ্মা বসে আছে, আসলে ব্রহ্মা সেই ব্রহ্মলোক থেকে চলে গেল সেই ব্রহ্মলোকে যখনই ব্রহ্মা যাবে, ব্রহ্মার গাড়িটাকে আটকে দিলেন, বলে দাঁড়া, বাচ্চাগুলোকে একটু ঠান্ডাটা জন্য হয়। সেই বৃন্দাবন থেকে ব্রহ্মা যখন ব্রহ্মলোকে গেল, গিয়ে দেখছে বৃন্দাবনে তার সিংহাসনে বসে আছে আর একটা ব্রহ্মা। দাঁড়িয়ে আটকে দিলেন, বলে দাঁড়াও, তুমি কে? আসল ব্রহ্মা বলছে, আমি তো ব্রহ্মা। বলে তুমি যদি ব্রহ্মা হবে তাহলে রাজ সিংহাসন আলোক করে বসে আছে, ওটা তাহলে কে? আসল ব্রহ্মা বলছে, ওকে আমি জানি না। নকল ব্রহ্মা বলছে, আসল ব্রহ্মাকে বলছে, ও ব্রহ্মা আমিও জানি না। নকল ব্রহ্মা বলছে, আমি ব্রহ্মা। আসল ব্রহ্মা সে বলছে, আমি ব্রহ্মা। তখন আসল ব্রহ্মা বলছে, আমি গিয়েছিলাম বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে। সেই ভগবানের নামলক্ষ্য ভেবে সকালের হারানি করেছিলাম। সেই চুরি করার জন্য আজ রাজ সিংহাসনে আরেকটি ব্রহ্মাকে বসিয়ে দিয়েছে। তাই আসল ব্রহ্মা খাও চুরিকে দেখে বলছে, হে ভগবান এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখা দিল ব্রহ্মাকে। বিষমভর, সেই বিষমভর আবার সেই আমাদিরা ভেবে কিন্তু যখন দাঁড়িয়ে আছে, ব্রহ্মা তখন আছাড় দিয়ে পড়লেন গোবিন্দের চরণে, বলে প্রভু, আমি গিয়েছিলাম বৃন্দাবনে পরীক্ষা করতে। আপনারা কি ভগবান? আপনি যদি ভগবান হবে তাহলে সখাদের কাঁধে করে নিয়ে কেন ঘুরে বেড়াবে? সখাদের কেন ভগবান হবে? তাই পরীক্ষা করতে গিয়েছিলাম প্রভু। এই কথা শুনে তখন ভগবান বলছে, ব্রহ্মা, এর জন্য তোমায় শাস্তি পেতে হবে। সকালের হরণ করে নবলক্ষ ধনুকে চুরি করে যে অপরাধ করেছো, এর জন্য তোমার শাস্তি হবে। প্রভু, কি শাস্তি হবে প্রভু বলো প্রভু? বলে, আমার নবলক্ষ ধনু সকালের হরণ করে যে অপরাধ করেছো, এই অপরাধের জন্য তোমার শাস্তি হবে। তোমার জবর তুলে হবে। তাকে মুসলমান বলে মানে না। যদি হিন্দু হয়ে হিন্দুর আচরণ
যদি না করে তাকে হিন্দু বলে মানে। তবে যাবো প্রভু, যাবো আমি সেই মুসলমানের ঘরেই যাব, সেই জওয়ানের ঘরেই যাব, সেই মুসলমানের ঘরে গিয়ে তোমার নাম যেন বলতে পারি। আমার দুঃখী নয়ন আমার নয়ন দুটি তারা তোমার চরণের স্কোপে দিলাম, আমায় যেন চরণ ছাড়া করো না। আমি যাব সেই জগনের ঘরে, যাব মুসলমানের ঘরে গিয়ে তোমার নাম প্রচার। দেখতে দেখতে দাপর যুগ শেষ হয়ে গেল। সেই দাপর যুগে এখন যেটা বাংলাদেশ হয়েছে মা, সেই বাংলাদেশে বড়গ্রাম খুলনা জেলা, বড়গ্রাম খুলনা জেলায় এক দ্বিজ দম্পতি বসবাস করছে। সেই দ্বিজ দম্পতির নাম হল নিবারণ চক্রবর্তী এবং তার স্ত্রীর নাম হল পদ্মাবতী। নিষ্ঠাবান ব্রাহ্মণ এবং পূজা অর্চনা না করে জলস্পর্শ করে না। একদিন সেই নারায়ণের চরণে গুণকীর্তন করছে, যদি একটা সন্তান থাকতো আমার কাপিত প্রাণ শীতল হতো প্রভু, একটা সন্তান আমার সতী রমণী সেই পদ্মাবতী কাঁদছে। কথায় বলে মা, অভাব অনটন যাই থাকে কেন, কথায় বলে সংসার সুখের হয় একটা রমণীর গুণে, আর একটা সংসার নষ্ট হয় একটা নারীর কারণে। তাহলে একটা সংসার সুখের হয় রমণী কাদের বলে মা? রমণী তাদের বলা হয় একবেলা খাওয়া হবে আর একবেলা খাওয়া হবে না। ছিন্ন বসন করে থাকবে তবু স্বামীকে কোনোদিন উৎকুটে বলবে না। নিজের একটা কাপড় শুকাতে নেয়, লগ্ন অবস্থায় ঘরে বসে থাকে। আবার কাপড় যখন 9টার সময় ঘুম ভাঙবে, কোনোদিনও যেন সকালে ঘুম ভাঙবে। আগে দেখবে যে শাশুড়ি ঠিক ঠিক কাজগুলো করেছে, যে শাশুড়ির কাজগুলো হয়ে গেল বিছানায় বসে বসে বললে মা একটু চা দিয়ে দাও, একটু কফি দিয়ে যাও, হুকুম করবে না। এদেরকে বলে নারী। এই নারীদের জন্য কাঁদছি আর কেটে কেটে বলছে প্রভু একটা পুত্র সন্তান দাও গো প্রভু, তোমার সেবার লাগি
এইভাবে দেখতে দেখতে মাঝে কিছুদিন যাব সেই পদ্মাবতী মায়ের কোলে একটা সন্তান জন্ম নিল। তাহলে কে? যিনি হচ্ছে ব্রহ্মা, সেই ব্রহ্মা জন্ম নিল নিবারণ চক্রবর্তীর ঘরে, অর্থাৎ পদ্মাবতীর গর্ভে। এইভাবে কিছুদিন সন্তানটা অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর সেই বরুণ গ্রাম বাংলাদেশে শুরু হয়ে গেল হিন্দুদের উপর অত্যাচার। ঘরে ঘরে শুরু হয়ে গেল আগুন লাগানো। নবাব হচ্ছেন রাজের ভাই ধর্মের ওপর শুরু হয়ে গেল গ্লানি। হিন্দুদের বাবা ঘর বাড়ি পোড়াতে শুরু করলে, নারীদের ওপর শুরু হয়ে গেল অত্যাচার। বাবা যেমন অত্যাচার ছিল, এখনো সেই বাংলাদেশে অত্যাচার শুরু হয়েছে। আপনারা জানেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে বন্দী করা হয়েছিল, যিনি ইস্কন মন্দিরের একজন ভালো বাবাজি ছিলেন, প্রচারক। তাকে বন্দী করলেন বাংলাদেশের সেই হাসিনাকে তাড়িয়ে দিয়ে আর একটা নতুন মন্ত্রী হলেন, সে বন্দী করলেন। এখনো বাবা সেই অত্যাচার শুরু হয়েছে, আমরা দেখতে পাই। যখন আগুন ধরাতে শুরু করলেন বাড়ি বাড়ি, এমতো সময় সেই ব্রাহ্মণী পদ্মা বাবার একটা নদীতে চান করতে গিয়েছিলেন। যখন চান করছে, কিছু চাঁদকানি লোক দিয়ে সেই পদ্মামার সতীত্ব নষ্ট করলে। পদ্মামা বললেন, আমি তো ব্রাহ্মণী, আমার সতীত্ব নষ্ট হয়ে গেল, আমি কেমন করে গৃহে ফিরব? আমি স্বামীকে কেমন করে মুখ দেখাবো? সেই পদ্মামা জলে ডুবে মারা গেল। আর এদিকে দেখা গেল কি, এখানে দেখা গেল কি, ঘরের মধ্যে যখন আগুন দিয়েছে, সেই নিবারণ চক্রবর্তী পুড়ে গেল, পুড়ে ছাড় হয়ে গেল, তার ঘর বাড়ি সব পুড়ে গেল। সেই ছোট্ট শিশুটা কি করবে? সেই ছোট্ট শিশুটা হাওয়া দিয়ে পথে পথে চলে যাচ্ছে। আর সবাই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, কেউ দরজা খুলে রাখেনি। শিশুটা কাঁদছে মা মা বলে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, না বলছে, মামা গুড়ি দিয়ে খোকা যা।
সেই ছেলেটা মা 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 বলে কাঁদতে কাঁদতে যাচ্ছে পথ ধরে, তাকে কেউ বলে তুলে নেয়নি মা, সবাই দরজা এসে করে দিয়েছে। এমতো সময় দেখা গেল এই পথ ধরে একটা মুসলমান ভাই যাচ্ছে, নাম তার হবিউল্লাহ মিয়া দর্জি। হবিউল্লাহ মিয়া দর্জি বলছে, বাবা এই ছেলেটা কাঁদে, এইভাবে কেঁদে কেঁদে পথ ধরে চলে যাচ্ছে। সেই ছেলেটাকে ভালো হলো, আল্লাহ আল্লাহ দিয়েছে, আমার বিবিজানের সন্তান নাই, একটা ছাওয়াল পেয়েছি, আমার তো বিবিজানের সন্তান নাই, তবে এই সন্তানটাকে আমি মানুষের মতো মানুষ এই সন্তানটা কারো আপনাদের কেউ বলেনি, আপনাদের আপনাদের সন্তান কেউ বলেনি। হবিউল্লাহ মিয়া বলছে, ভালো হলো, আল্লাহকে আল্লাহ দিয়েছে, আল্লাহ দোয়া করেছে, তাহলে নিয়ে যাই বাড়িতে। বাড়িতে নিয়ে গিয়ে তার বিবিজানকে বলছে, বিবিজান দেখো আমি কি এনেছি, কি এনেছি গো? বলছে আমাদের তো সন্তান নাই, দেখো আল্লাহ আল্লাহ দিয়েছে, আল্লাহ দোয়া করেছে, আজকে থেকে এই সন্তানটাকে আমরা মানুষ করব। বলে হ্যাঁ গো, এই সন্তানটা কাদের সন্তান, কি নাম? বলছে নাম তো জানি না, তবে হারিয়ে গিয়েছিল, কুড়িয়ে পেয়েছে, এই হারিয়ে গিয়েছিল বলে হারিয়ে যাওয়া থেকে নামকরণ হবে হারেস, তাই ছেলেটার নামকরণ হলো হারেস। সেই শুরু করে দিলেন সেই হরিনামের কীর্তনের গান, চিৎকার করে হেমচন্দ্র বাহু পথে পথে কীর্তন করে আর বলে কি, কৃষ্ণ কৃষ্ণ সেই নাম তুই বলবি না, তুই তো মুসলমানের ছেলে, তুই মসজিদে যাবি, নামাজ পড়বি, কুরআন পাঠ করবি, আজ থেকে ওই হরিনাম করবি না। প্রভু হরিনাম যে আমার ভালো লাগে,
বললেন আজ থেকে তুই হরি নাম ছেড়ে দিবি, হরিকে ছেড়ে দিবি। আমি হরিকে ছেড়ে দিলে কি হবে, কিন্তু হরি তো আমায় ছাড়ে না। বললে তাহলে তুই হরি নাম ছাড়বি না, তবে এর জন্য তোকে শাস্তি পেতে হবে। আরে তখন বলছে কি শাস্তি হবে, বললে নবাব হোসেনের কাছে নিয়ে যাবো। বল তুই ছাড়বি, বললে যে নাম একবার বদনে বলতে শুরু করেছে এই নাম আমি ছাড়বো না। তাহলে তুই নাম ছাড়বি না, একে ভালো করে বল। বেটাকে নিয়ে চলে নবাব হাজারের কাছে, নবাব সাহেবের কাছে নিয়ে চলে গেল। বলে হুজুর আর কি হয়েছে, হুজুরে মুসলমানের ছেলে ওই ওই হিন্দুদের হত্যা বলতে বলতে পথে ঘাটে ঘুরে বেড়ায়। ওই 22টা বাজারে গিয়ে বেত্রাঘাত শুরু করবি, যতক্ষণ তার মন থেকে নাম ছাড়াতে পারছিস তোদের কিন্তু বদনাম চলে গেল। সেই যাত্রাটি শৈলগণ কি করলে, আর সে পিঠ মরা করে বেঁধে নিয়ে চলে গেল 22টা বাজার। তুই গাঁও ছেড়ে দে বাবা, তুই গাঁও ছেড়ে দে, চল বাবা তুই ঘরে ফিরে যা। তুই মসজিদে যাবি, নামাজ পড়বি, নাম তো কত ভালো। বলতে না আব্বা যা, আমি যাবো না আব্বা যা। বলছে তুই নাম ছাড়বি না, বললে না হুজুর আমি নাম ছাড়বো না। বললে শুরু করো বেত্রাঘাত। আরে তোর পিঠে শুরু হয়ে গেল বেত্রাঘাত। আরে আরে কাঁদতে কাঁদতে তবু নাম ছাড়েনি, সেই বাজারে নামটাকে ধরে রেখেছে। বলছে তোমরা মারো মারো, মেরে মেরে খন্ড খন্ড করো যদি, তথাপিও নাম ছাড়বো না তো হরি নাম ছাড়বো। আরে রক্তে লাল হয়ে গেছে সারা শরীরটা। হরে রাম রাম হরে 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 মুসলমানের ছেলে হরে নাম হরে কৃষ্ণ নাম বলছে, আপনারা বলতে পারবেন না? কৃষ্ণ নামে যত পাপ করে পাপি হয়ে শাস্ত্র গাইবে তত পাপ করতে পারে। তা মায়েরা একবার সবাই হাত তুলো, সবাই মিলে হাত তুলে আমার সাথে বলবে না বাবারা হাত তুলো। এই নাম বললে কিন্তু পাপ পাপ মোচন হবে, সকলে জ্বালা চলে যাবে। সবাই তালে তালে একসাথে বলবে হরে কৃষ্ণ 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 আমি একটু কানে খাটো আছি না, শুনতে পাচ্ছি না। আচ্ছা আমাদেরকে শুধু মিউজিক বাজবে, আপনারা শুধু বলবে না, সবাই মিলে বলো একসাথে মিউজিক। হরে হরে কৃষ্ণ, সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম
রাম রাম হরে হরে। এবার বলো হরে কৃষ্ণ সেই হারেস কিন্তু নাম ছাড়েনি, মাটিতে পড়ে আছে, রক্তে লাল হয়ে গেল। চার কাজের লোক বলছে হারে এত মারলাম, ঘাত করলাম, কিন্তু হারেস তো মরল না। আবার হারেস যদি না মরে আমাদের গর্দান তাহলে কি হবে? তখন হারেস বলছে শোনো, আমার জন্য তোমাদের গর্দান চলে যাবে? যাবে না। আমাকে যত পারে দুঃখ দাও প্রভু, আমার জন্য যেন প্রভু তুমি দুঃখ করো না। সাত কাদিন সৈন্যগণকে বললে তোমরা দুঃখ করো না, তোমাদের গর্দান যাবে না। আমি যোগ বলের দ্বারা নিজের শক্তি দ্বারা এই দেহ থেকে প্রাণটা বাঁচি। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, আর তর্কে আবার তর্ক করলে অনেক কিছু হয়ে যায়। কিন্তু বিশ্বাস করতে হবে। কেমন বিশ্বাস করতে হবে? আমাকে ছোট্ট করে একটা না বললে, দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে আসা যাবে। আমার মা বাঁচবে না, বলে রাখো আমার মাকে বাঁচাতে যাবে না, তখন ডাক্তার বাবু বলছে একমাত্র বাঁচাতে পারে এই ভগবান। ভগবানের নাম, আপনার দোকানে ভগবান নাম। ওনারাই আর একটা দোকানে গেল, গিয়ে বলছে হ্যাঁ গো, একটা টাকা দিচ্ছি, আমার জন্য একটা ভগবান দেবে। বলে এখানে ভগবানটা
কেন ভগবান কি করবি? বলছে বাবু আমার মায়ের যে দুর্গতি আছে, ডাক্তার বাবু বলেছে তো সেই হাসপাতালে গিয়ে তোর মাকে এই জলটা খাইয়ে দিবি, তাহলে তোর বেঁচে যাবে। সেই শিশু ছোট্ট ছেলেটা মা মা বলতে বলতে যখন ডাক্তার খানা এলো, সেই হাসপাতালে এসে মাকে সেই জল, তাহলে বোঝা গেল কি মা, তাহলে কে সে টাকাটা দিয়ে গেল? তাই বলেন তত্ত্ব জীব তত্ত্ব শিব জীবী রূপী নারায়ণ। সমস্ত হৃদয় মানুষের মধ্যে হৃদয়ে সেই দেহ থেকে অহরহ নাম কিন্তু চলছে। বদলে শুধু বলছেন কি কৃষ্ণ 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 সেই হারেসের দেহটা ভাবতে ভাবতে তার চরণে যেই লেগে গেছে, তখন শুধু জানো আমি অলঙ্কার পড়েছি, অলঙ্কার শোনো, আজ থেকে তোমার মুখে যখন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, আজ থেকে তোমার নাম হারেশ নয়, আজ থেকে তোমার নাম হবে বিষ্ণু, আর ডান দিকে দক্ষিণে আছে মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবার দুটো যে টানা হয়, দুটো হলো বিষ্ণুর চরণ, আর কপালে যে একটা পাতা মতো টেনে দেওয়া হয়, এটা হলো তুলসী পাতা। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তুলসীকে নিবেদন করে তিলক করতে। কেন ঘর ভরে, তাহলে ঘর ভরে কেন বসে রয়েছে? চলে যেতে হবে সেই ত্রেতা যুগের কথা। সেই ত্রেতা যুগে যখন রামচন্দ্র সীতাকে হারিয়ে বলে কাঁদছিলেন, সীতা সীতা বলে, এমতো সময় মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ালে মা দুর্গা কি জেনেছে না সীতা রূপ ধারণ করেছে। সীতা রূপ ধারণ করে বলছে কেন খাচ্ছ, আমি তো আছি, এই তো আমি সীতা। যেই বলেছে হ্যাঁ গো, আমি একদিন বসেছিলাম, বাবা পঞ্চানন অর্থাৎ ভোলানাথ বসে বসে সেই নাম শোনাচ্ছিলেন।
মায়েদের যদি একটু নাম শোনানো হয় কিংবা গল্প করা হয় বলি, যখন বাবা ভোলানাথ নাম শোনাচ্ছে মা দুর্গা ঘুমিয়ে পড়েছে, সেই প্রভুর লীলা আস্বাদন হয়নি। যখন রামচন্দ্রকে বললেন তাহলে আমার কি লীলা আস্বাদন হবে না, আমি তো লীলা আস্বাদন করতে পারলাম না। বলে ঠিক আছে আর সারা মধ্যে চারটাকে হয় পঞ্চভূতের খাবার, সেই যোগমায়া ঘর বসিয়ে নিমন্ত্রণ করতে হয়। মা দুর্গা আসে সবাইকে নিমন্ত্রণ করে আনে। আমাদের Ra ra ra